বিদ্যমান বিশ্ব বাস্তবতা ও পার্শ্ববর্তী দেশগুলোর পরিস্থিতি বিবেচনায় সামগ্রিকভাবে বাংলাদেশ কিছুটা ঝুঁকির মধ্যে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই এসব ঝুঁকি মোকাবেলা সহজ হবে বলে মত তাদের। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসানের রিপোর্ট। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ যখন চলছে, অন্যদিকে তখন ভেনিজুয়েলায় ঝটিকা আক্রমণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশেরও সীমান্তের ওপারে মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান। ভারতের সাথে চলছে শীতল সম্পর্ক। এমন বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সজাগ থাকতে হবে বাংলাদেশকে। সিকিউরিটি ইজ এ হোলিস্টিক কনসেপ্ট। এটা সামগ্রিক একটা বার্মাতে প্রবলেম হচ্ছে, রোহিঙ্গা প্রবলেম আছে, বে অফ বেঙ্গলে প্রবলেম আছে, আমাদের স্যালিনিটি প্রবলেম আছে, সুন্দরবনে আমাদের সমস্যা আছে, পদ্মা দিয়ে আমাদের পানি আসতেছে না, আমাদের মিষ্টি পানির অভাব, আমাদের মাছ হচ্ছে না, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। এগুলো সবই সিকিউরিটি প্রবলেম। আমরা যদি সেরকম গণতান্ত্রিক সরকার গঠন করতে না পারি, তাহলে আমাদের এক্সটার্নাল থ্রেট লাইক ইন্ডিয়া ফ্যাক্টর, মিয়ানমার ফ্যাক্টর, এই দুটাই আমাদের প্রধান আপনার এক্সটার্নাল সিকিউরিটি ব্যাপার। বাংলাদেশের সবচেয়ে বড় রক্ষা কবচ হতে পারে গণতন্ত্র। আবার ভালো একটা ইলেকশন যদি আমরা না করতে পারি, এখন সুন্দর একটা ইলেকশন যদি না করতে পারি, সিকিউরিটি আসবে না। এখন ট্রানজিশনাল গভর্নমেন্টের উপর নির্ভর করলে হবে না, এনারা কিছু আমাদের দিতে পারলেন না। স্থিতিশীলতার পূর্ব শর্ত হচ্ছে জাতীয় নিরাপত্তা, এবং গণতন্ত্রই সবচেয়ে বড় নিরাপত্তা রক্ষা কবচ। তবে রাষ্ট্রের গণতন্ত্রের উত্তরণের পথ এখনো মসৃণ নয় বলে মত এই বিশ্লেষকের। আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি যে এই নির্বাচনটা হয়তো যে জাতীয় নির্বাচন আমরা আশা করছি সেই জাতীয় নির্বাচন হয়তো নাও হতে পারে। অ্যান্ড আই হোপ আই এম রং। আমার মনে হয় বাংলাদেশ একটা ম্যানেজড নির্বাচনের দিকে যাচ্ছে। আসছে গণভোটে জনগণ না সূচক ভোট দিলে দেশ আবার পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। 11টা কমিশন দিয়ে কোনো রেজাল্ট আমরা পাইনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।